শিল্প সাহিত্য শিক্ষা সংস্কৃতি এবং পর্যটক নগরী হিসাবে খ্যাত কুষ্টিয়া জেলার খোকসা কুমারখালী উপজেলা। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ইতিহাস ঐতিহ্য এবং সমৃদ্ধির এক লীলাভূমিতে পরিণত হয়েছে। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কুষ্টিয়ার এই কুমারখালী উপজেলার মাঝখান দিয়ে প্রবাহমান গড়াই নদী। এই গড়াই নদীকে পৃথক করে, অর্থাৎ গড়াই নদীর দুই পারে, একটি পারে রয়েছে 5টি ইউনিয়ন, আরেকটি পারে রয়েছে 6টি ইউনিয়ন। এই 5টি আর 6টি ইউনিয়নের বিভাজনের মাঝখান দিয়ে রয়েছে গড়াই নদী। আর সেই গড়াই নদীর উপর নির্মিত হয়েছে সৌন্দর্য মর্জিত একদম সুন্দর একটি ব্রিজ। সেই ব্রিজকে নিয়েই আজকের আপনাদের সাথে আমি তুলে ধরবো যে ব্রিজের ইতিহাস ঐতিহ্য। শহীদ গোলাম কিবরিয়া কুমারখালী লালন বাজার এবং হরিনারায়ণপুর সিসি ভায়া পান্টি সিসি সড়কের 300 মিটার চেনের 650 মিটার দীর্ঘ সিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য উদ্বোধন করেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এবং এই ব্রিজটি উদ্বোধনের সময় যিনি ছিলেন তিনি ব্যারিস্টার সেলিম আলতাফ জজ এবং কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য। তিনার এই ঐতিহ্যমণ্ডিত সেই ব্রিজের আমি আপনাদেরকে অংশ দেখানোর চেষ্টা করব। এটাই সেই শহীদ গোলাম কিবরিয়া সেতু, যে সেতুটা মাধ্যমে কুমারখালী জেলা শহরের সাথে কুমারখালী গড়াই নদীর ওপারের, অর্থাৎ নদীর ওপারের 5টি ইউনিয়নের সংযোগ সম্পন্ন হয়েছে। সেই গোলাম কিবরিয়া সেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন এই শহীদ গোলাম কিবরিয়া যে সেতু, অর্থাৎ গড়াই নদীর যে সেতু, সেই সেতুর মাঝখানে দাঁড়িয়ে আপনাদেরকে এই ভিউটি দেখানোর চেষ্টা করতেছি। নদী শাসন এবং উজানের একতরফা পানি প্রত্যাহার এবং স্থানীয় মানুষের বজ্র অপসারণ এবং নদী দখল দূষণের কারণে গড়াই নদী এখন মৃত্যুপ্রায়। আর সেই কারণেই নদীর এই অববাহিকার এখন ধুধু বালুচর ছাড়া আর কিছুই নাই, কোনো প্রকার পানি প্রবাহ ছাড়াই নদীটার এই অবস্থা রয়েছে। তবে নদীর এই ঘন ঘন ব্রিজ করায়, অর্থাৎ এই গড়াই নদী থেকে বেরো আসা মাত্র 22 কিলোমিটার মধ্যে 5টি সেতু নির্মাণ হওয়ায় এই নদীর বেশ শাসন করা হয়েছে, নদীকে প্রবাহ দেওয়া হয়েছে। যদিও আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে একটি ড্রেজার মেশিন রয়েছে গড়াই নদীর পাশে। এই ড্রেজার মেশিনের সাহায্যে মাটি কাটে অপসারণ করে পানি প্রবাহ রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটাও যৎসামান্য। এবং গড়াই নদীর এই দৃষ্টিনন্দন ব্রিজটির কারণে এপারের, অর্থাৎ কুমারখালী শহরের থেকে এপারের যে যদুবয়রা, পান্টি, চাঁদপুর, বাগুলাট এবং যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নের সাধারণ মানুষের উপজেলা শহরের সাথে যে যোগাযোগের এক ব্যবস্থা, এটা কিন্তু এক যুগান্তকারী পদক্ষেপ। অর্থাৎ দেশ স্বাধীনের আগ থেকে প্রায় 150 বছরের ঐতিহ্যর মানুষের চাহিদা এবং অত্র এলাকার মানুষের চাহিদার এই প্রতিফলনের কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে গত 2 বছর আগে। তবে যাই হোক না কেন, গড়াই নদীর এই ব্রিজ কিন্তু প্রচণ্ডভাবে এক্সাইটেড এবং প্রচণ্ডভাবে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে আমাদের এই কুমারখালীর যে দ্বিখণ্ডিত অংশের একটি অংশ, সেই অংশটির একটি বড় একটা মেলবন্ধন করেছে। শহীদ গোলাম কিবরিয়া সেতু শুধুমাত্র কুমারখালীর ঐতিহ্যই নয়, বরঞ্চ সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থসামাজিক উন্নয়ন এবং শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন সহ সকল উন্নয়নের এক অনন্ত দৃষ্টান্ত। আর সেই দৃষ্টান্ত ধারক বাহকে দাঁড়িয়ে রয়েছে শহীদ গোলাম কিবরিয়া সেতু। গড়াই নদীর উপর এই সেতু নির্মাণের ফলে একদিকে যেমন অত্র এলাকার সাথে সাধারণ মানুষের যোগাযোগ সম্পন্ন হয়েছে, তেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটি দ্বার উন্মোচন হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহ্য এবং সাংস্কৃতিক লীলাভূমির সেই জায়গা থেকে শহীদ গোলাম কিবরিয়া সেতু থেকে আমি হুমায়ুন কবির।